পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। মাত্র ৫টি শর্ত যদি আপনি মন থেকে মেনে নিতে পারেন, তাহলে আপনিও হতে পারেন আল্লাহর একজন বান্দা, একজন দাস। আমি এখানে মেনশন করতেছি না কি প্রকৃত কি অপ্রকৃত। একজন শুধুমাত্র আল্লাহর একজন দাস অথবা বান্দা। এখন আমি আপনাদের সামনে ১ম শর্তটি উপস্থাপন করতেছি এবং তা হলো খুব সিম্পল। আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে। আল্লাহর দাসত্ব মনে প্রাণে মেনে নিতে হবে। অর্থাৎ পুরোপুরিভাবে মেনে নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোনো ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না। এখন আসি ২য় শর্ত, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা খুবই মহামূল্যবান একটি শর্ত। কারণ আমাদের অন্য সবকিছু থেকে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা বিশ্বাস করে অর্থাৎ যারা মুমিন, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে দৃঢ়, স্ট্রং। আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে দৃঢ় অর্থাৎ স্ট্রং। একই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, মানুষের মধ্যে এমনও রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। আমাদের মাতা-পিতা, বন্ধু-বান্ধব, ভাই, সন্তান-সন্ততি, জীবনসঙ্গিনী, ধন-সম্পদ ইত্যাদি কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার ঊর্ধ্বে নয়, কখনোই নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার অধীনে। এখন আসি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার পরে তার বার্তাবাহক অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা শুধু মুখে বললেই হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ, তার আখলাক, তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার চরিত্র আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে যথাযথভাবে। চেষ্টা করে যেতে হবে। দ্বিতীয় যে শর্তটি, সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে শর্তটি আমি শুধু নাম বলতেছি, কিন্তু বর্ণনা দেওয়া এ নিয়ে কথা বলবো আগামী পর্বে ইনশাআল্লাহ। সেটি হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা, যেটি আল্লাহর দাস হওয়ার জন্য অন্যতম একটি শর্ত। এবং আজকে এই পর্যন্তই থাক। আমি খুবই অর্ডিনারি একজন মানুষ, আল্লাহর একজন বান্দা, একজন দাস, বেশি কিছু না। আমি আমি সামান্য একটি টি-শার্ট, একটি অর্ডিনারি টি-শার্ট পরে আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উল্লেখ করতেছি। আমি খুবই সামান্য একজন মানুষ হতে পারি, কিন্তু আমি যে কথাগুলো আমি বলতেছি খুবই মূল্যবান কথা। যদি আমি এই কথাগুলো আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমি নিশ্চয়ই সাফল্য অর্জন করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা শুনছেন, আপনারাও যদি এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও লাভবান হবেন ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে। সামান্য একটা সময়ের ঝাঁকুনিতে আমাদের বাংলাদেশের মানুষ অনেকে অনেক ভয় পেয়েছি, অনেক ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি। অনেকের আত্মীয়-স্বজন ঢাকা শহরে আছে। কি অবস্থায় আছে, কেমন অবস্থায় আছি, সবাই দুশ্চিন্তায় ছিলাম। শুক্রবার সকালে যে ভূমিকম্পটি হয়েছে, এটা আসলে হঠাৎ করে হয়েছে। আমরা আসলে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের আমাদের সাথে সয়ে গেছে। মানে আমরা এগুলো ফেস করেছি, কিন্তু এরকম ভূমিকম্প আমরা কখনো ফেস করি নাই। যারা ঢাকা শহরে অবস্থান করেছেন, আমার আত্মীয়-স্বজন, বন্ধু, পরিচিত মহল, আমি তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সেফ রাখে। আর আমরা যেন এই সতর্ক বার্তা দিয়ে নিজেরা সংযত হই। আমরা নিজেদের জীবনটাকে আল্লাহমুখী করি, আল্লাহর একজন বান্দা হওয়ার
চেষ্টা করি। আমরা যদি ভেবে নিই আমরা এই দুনিয়ায় চিরকাল অবস্থান করব, সেটা কখনোই হওয়ার নয়, কখনোই সেটা সম্ভব নয়। আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে। আমাদের কৃতকর্মসমূহ তার সামনে উপস্থাপন হবে। আমরা যে বোঝা, যে লাগেজ নিয়ে তার সামনে যে গুনার বোঝা অর্থাৎ লাগেজ নিয়ে তার সামনে দাঁড়াবো, সেই বোঝাটা যেন বড় না হয়। অন্তত এটা খেয়াল রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।